দুইবারের সংসদ সদস্য, তাকে জোর করে দোকান থেকে বের করে দিয়ে তার দোকানে তালা দিয়ে দেয়। সে আন্ডারগ্রাউন্ডে আপনার কি করেছে, আপনার দোকান তৈরি করেছে এবং একতলা মালিকদেরকে তাদেরকে নিচে গিয়ে দোকান ক্রয় করতে বাধ্য করেছে। সমস্ত মার্কেটটা তারা 400 কোটি টাকা বিক্রি করেছিল, অথচ আপনার এই 5 তলা থেকে আমাদের হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে 1700 কোটি টাকা আপনার হাতিয়ে নিয়েছে। আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে আপনাদেরকে 7 তলায় দোকান করতে হবে, 5 তলায় আর দোকান করতে দেয়া যাবে না। কত বড় মগের মূল্য আপনি চিন্তা করেন। 70% এখনো হিন্দু সম্প্রদায়ের হাতে এটা নিয়ন্ত্রণ করে। এবং বসুন্ধরা মার্কেটের 5 তলায় 17 বছর যাবত আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরা আপনার এই দোকান কিনে, রেজিস্ট্রি দোকান কিনে, মিউটেশন করে তারা 17 বছর যাবত ব্যবসা পরিচালনা করে আসছেন। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। তাদেরকে হঠাৎ একদিন কি করলো, আমাকে বহিষ্কার করলো। তারা বহিষ্কার করে বিভিন্ন অপরাধে আমাকে বহিষ্কার করলো। আমার অপরাধ কি? স্বর্ণ চোরা কারবারির সাথে জড়িত, অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত এবং মাদক চোরা কারবারির সাথে জড়িত। এই আখ্যা দিয়ে গত 2-2.5 বছর আগে আমি একদিন দেখতে পেলাম আমাকে এখান থেকে বহিষ্কার করেছে। বহিষ্কারের পরেই তারা তাদের মূল নীল নকশা বাস্তবায়ন করতে গেল। কি নীল নকশা? 5 তলার মালিকদেরকে ডেকে বলল যে আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে আপনাদেরকে 7 তলায় দোকান করতে হবে, 5 তলায় আর দোকান করতে দেয়া যাবে না। কত বড় মগের মূল্য আপনি চিন্তা করেন। এটা কি সোমালিয়া? এটা কি আপনার উত্তর কোরিয়া? এটা কি চীন? আপনার পৃথিবীর কোনো দেশে এরকম অন্যায় অবিচার হয়েছে বলে আমার জানা নাই। 5 তলার দোকানদাররা ম্যাক্সিমাম হিন্দু সম্প্রদায়ের মালিক, 80%। তাদের একটা ক্ষমতা ছিল না যে আনবির সাহেবের বিরুদ্ধে, আনবির সাহেবের অপকৃতির বিরুদ্ধে একটি টু শব্দ উচ্চারণ করা। এবং যারা চাঁদা দিয়ে এই দোকান ক্রয় করতে দেরি করেছে তাদের উপরে নেমে এসেছে অবর্ণনীয় নির্যাতন। আমিন জুয়েলার্সের মালিক আপনারা চিনেন না এমন কেউ নাই। সে আমিন জুয়েলার্সের মালিককে আপনার দিনে দুপুরে বাংলাদেশের সুনামধন্য ব্যক্তি, 84 বছর বয়স, দুইবারের সংসদ সদস্য, তাকে জোর করে দোকান থেকে বের করে দিয়ে তার দোকানে তালা দিয়ে দেয়। এবং যতক্ষণ পর্যন্ত উনি এই দোকানে এই 5 তলা 7 তলায় দোকান কিনতে টাকা পরিশোধ করে নাই, ততক্ষণ পর্যন্ত তাকে দোকান খুলতে দেয় নাই। এইরকম আমি একটা বর্ণনা দিলাম, সবচেয়ে বড় বর্ণনা দিলাম এই সাধারণ মানুষের উপর, হিন্দু বলেন মুসলমান বলেন, তাদের উপর নির্বিচারে অত্যাচার করেছেন। এই যে আমার পাশে বসা দেখছেন আমাদের জেনারেল সেক্রেটারি দিলীপ কুমার আগরওয়াল, তার কাছ থেকে 50 লক্ষ টাকা নিতে বাধ্য করেছেন এবং সমস্ত প্রমাণাদি উনি দিয়েছেন। এই যেই টাকাটা উনি দিয়েছেন সেই টাকাটা চেকের মাধ্যমে দিয়েছেন। এবং আনবির সাহেবের ক্যাশিয়ার যেমন আপনার ওই রাসেলেরও একজন ক্যাশিয়ার আছে, সেই ক্যাশিয়ারের মাধ্যমে উনি টাকাটা নিয়েছেন। নামটা যেন কি? জেসিকে ডায়মন্ডের একজন মালিক, তার মাধ্যমে সে হলে গিয়ে আবার রাসেলের আপনার ক্যাশিয়ার। এইভাবে দোকান করে বাধ্য করেছেন। এবং আন্ডারগ্রাউন্ডে যেখানে দোকান করার কোনো ধরনের কোনো পারমিশন নাই, সে আন্ডারগ্রাউন্ডে আপনার কি করেছে, আপনার দোকান তৈরি করেছে এবং একতলা মালিকদেরকে তাদেরকে নিচে গিয়ে দোকান ক্রয় করতে বাধ্য করেছে। 10 লাখ, 15 লাখ, 12 লাখ টাকায় সেই দোকান ভাড়ায় দোকান করেছে। আপনারা শুনলে অবাক হবেন, এই সময় মোবাইল মার্কেটটা আপনারা শুনলে অবাক হবেন যে সমস্ত মার্কেটটা তারা 400 কোটি টাকা বিক্রি করেছিল, অথচ আপনার এই 5 তলা থেকে আমাদের হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে 1700 কোটি টাকা আপনার হাতিয়ে নিয়েছে। কারো কাছ থেকে 2.5 লাখ টাকা স্কোয়ার ফিট, কারো কাছ থেকে 2 লক্ষ টাকা স্কোয়ার ফিট। এটা তো গেল হলো গিয়ে শো মানি। এবং আন্ডারগ্রাউন্ডে সামনে দোকান পাওয়ার জন্য, ভালো জায়গায় দোকান পাওয়ার জন্য আপনার প্রতিদিন রাত্রেবেলা সোনারগাঁ হোটেলে এই রাসেলের পিছনে ধর্ণা দিতে হয়েছে। ধর্ণা দিয়ে তাকে টাকা দিলে আপনার ভালো পজিশনের দোকান, টাকা না দিলে খারাপ পজিশনের দোকান। এই ছিল চিত্র।